লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। করছো কি? মানে এইসব গয়নাগুলো তো বাড়ির বউয়েরা পরায়। কি কাণ্ড করতে যাচ্ছিলে বলো তো? आई एम सो सॉरी। एक्चुअली इतना नियम मैं जानती नहीं हूँ ना, इसलिए मितुल आई एम सो सॉरी। তোমার কাজটা আমি করতে যাচ্ছিলাম। আসলে ওর হাইটটা এতটা শর্ট না, আর ইন্দ্রের পাশে ওর হাইটটা এতটা মিসম্যাচ যে আমি ভাবছি আমি একটু হেল্প করে দিই আর কি। आई एम सो सॉरी मितुल, আমি একদম বুঝতে পারিনি। নে নে মিতুল মা, এবার তুই গয়নাটা পরিয়ে দে। করি দিদি, আমাকে ইন্দ্রবাবুর সঙ্গে একেবারেই মানায় না, তাই না? হঠাৎ এমন কথা কেন বললে? ও অনুরাধা হাইট নিয়ে বললো বলে? দেখ, এসব কথা কেউ গায়ে মাখে নাকি? একটা সম্পর্কে সব থেকে বড় কথা হলো মনের মিল। কে লম্বা কে বেটে এই নিয়ে কি আর সম্পর্ক হয়? অত ভেবো না। মিতুল, বলছি যে অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি। তখন রিচুয়ালস না জেনে জাস্ট আমি না বুঝতে পারিনি। আই এম সো সরি। ঠিক আছে ঠিক আছে, আমি জানি তো তুমি কিছু জানতে না তাই করতে গেছিলে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, যখন জানি না তখন তুমি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, কেন শিখিয়ে দেবো না। আচ্ছা একটা কথা বলো, ওই যে সুন্দর আলপনাটা দেখছি ওটা কি তুমি দিয়েছো? হ্যাঁ। বাহ মিতুল, ইউ আর ভেরি ট্যালেন্টেড গার্ল, আই মাস্ট সে। বলছি কি, আমি ভাবছিলাম তুমি যদি একটা ছবি তুলে দাও আমাদের দুজনের, তাহলে আমি একটু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি উইথ দ্য হ্যাশট্যাগ বাড়ির পুজো। মিতুল, হ্যাঁ পিসিমণি, এদিকে আয় তো। আমি আসি। শোন না, বলছি কি সবাইকে প্রসাদ দিয়ে দে। দাও। আমিও সবাইকে প্রসাদ দেবো। নিশ্চয়ই দেবে, বেশ এসো। এই এই দাও তুমি সরস্বতী দিদিকে, সৃষ্টি দিদিকে দাও।
इंद्र प्रसाद ইন্দ্র, অনুরাধা কিন্তু খুব মিশুকে মেয়ে। আমাদের সকলের সঙ্গে কেমন মিলেমিশে একাকার হয়ে গেছে। অনুরাধা, তোমাকে আমাদের মধ্যে পেয়ে না আমাদের খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, একটা কথা অনুরাধা, এই যে পুজো আর 4 দিনে তুমি একা একা না কাটিয়ে আমাদের সঙ্গে কাটাচ্ছ, এটা কিন্তু তোমার খুব ভালো হয়েছে, বলো? হ্যাঁ দাদু, আমি মিতুলের জন্য এই পুজোতে থাকতে পারছি। আর মিতুল আমাকে এই দুর্গাপুজোয় থাকতে বলে খুব ভালো করেছে। এই না হলে পুরো আনন্দটা আমি জাস্ট মিস করে যেতাম। এই ফ্যামিলিটা খুব ভালো, এই জন্য আমার খুবই ভালো লাগছে এখান থেকে। থ্যাংক ইউ সো মাচ মিতুল। ইন্দ্র, আই মাস্ট সে তুমি কিন্তু খুব লাকি মিতুলকে পেয়ে। সত্যি মিতুলের মতো মেয়েকে বউ হিসেবে পেয়ে ইন্দ্র বর্তে গেছে। কি রে ইন্দ্র, ঠিক বলছি তো নাকি? পড়তে চায়নি ইন্দ্র, ফেসে গেছে। এরকম একটা ইলিটারেট মেয়ের সঙ্গে ফেসে গেছে জাস্ট। আর আমি ওকে এর থেকে বের করবই করবই। ইন্দ্র, আই এম ভেরি সরি, আমাকে না একটু বেরোতে হবে। সে কি, তুমি এখন আবার কোথায় যাবে? অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, আমি সেটা কমপ্লিট করেই চলে আসবো আবার। আমার বেশিক্ষণ লাগবে না। বেশ, তাহলে তোমার কাজ মিটিয়ে তুমি চলে এসো। ওকে, আসি। মা, হ্যাঁ বলছি, একটা জিনিস খেয়াল করেছো কি? মেয়েটা না একটু বেশি দাদাভাইয়ের ঘাড়ে পড়ছে। যে 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 প্রসাদ দিচ্ছে, নিজে হাতে আবার গয়না পরাতে গেল। মেয়েটা তো এতটাও বোকা নয় যতটা প্রিটেন্ড করছে। দেখ কলি, আমি সবটাই লক্ষ্য করেছি, কিন্তু আমার মনে হয় তুই একটু বেশিই ভাবছিস। ও হয়তো নর্মালি বলতে চেয়েছিল, তুই আবার অন্য মানে করে ফেলছিস। ছাড় ছাড়, এসব ছাড়। এই, তোর কি হয়েছে বলতো? তুই দিন দিন তোর দিম্মার মতো হয়ে যাচ্ছিস। সারাদিন খালি কু ডাকা। ছাড় এসব, আমি যাই, ওদিকটায় কাজ আছে। ঠিক আছে। মা তো বলে চলে গেল, আমার কিন্তু কেমন একটা লাগছে। কলি দিদি, শোনো না, আমি একটা জিনিস ঠিক করেছি। কি গো? আমি ঠিক করেছি বাড়ির সবার জন্য জামা কাপড় কিনে আনবো। তুমিও কিন্তু আমার সঙ্গে যাবে, কেমন? আরে এটা তো খুব ভালো খবর, নিশ্চয়ই যাব। কিন্তু মিতুল, তুমি কি শুধু বাড়ির সবার জন্য জামা কাপড় কিনবে, না স্পেশাল কারোর জন্য জামা কাপড় কিনতে চাও? কলি দিদি, ইন্দ্রবাবু আমাকে শাড়ি দিয়েছেন, আমারও তো ইচ্ছে করে বলো ওনাকে আমি কিছু একটা উপহার দিই। তাই আমি ঠিক করেছি ওনাকে ধুতি পাঞ্জাবি দেবো, কেমন হবে বলো? আর বাড়ির সবার জন্য কিনবো কিছু না কিছু, আমার যা সামর্থ্য তার মধ্যে থেকে কিনবো। তুমি কিন্তু কাউকে কিছু বলো না, কেমন? আমি জামা কাপড় কিনে এনে সবাইকে চমকে দেবো। কিন্তু মিতুল, তুমি যে এত কিছু কিনবে, আমি কি টাকা দেবো? না কলি দিদি, তুমি কেন টাকা দেবে? মাটির দুর্গা প্রতিমা বানিয়ে আমি সরকার থেকে টাকা পেয়েছি না, সেখান থেকেই তো কিনবো। হয়তো সবার জন্য খুব একটা দামি কিছু কিনতে পারবো না, যা পারবো সবার জন্য কিনবো, কেমন? ঠিক আছে, আর দেরি করছি কেন? চলো বেরিয়ে পড়ি। চলো চলো, কাউকে বলবে না কিন্তু। হ্যাঁ, কাউকে না। চল চল। মিতুল, তুমি নিজে হাতে পছন্দ করে জিনিসগুলো এনেছো, দেখবে সবাই খুব আনন্দ পাবে। আর শোনো, দাদা ভাইয়ের জিনিসটা কিন্তু তুমি নিজে দেবে। কিন্তু আমার না কেমন একটা লাগছে বলে দিদি। আবার কি হলো? মানে আমার জিনিসগুলো তো এত দামি নয়,
সবার পছন্দ হবে তো গো? কেন পছন্দ হবে না? তুমি তো নিজে হাতে জিনিসগুলো কিনেছো, সেটাই তো আসল। চলো চলো। And this one is for you. ও মাই গড, অনুরাধা, এত এক্সপেন্সিভ গিফটের কি দরকার ছিল? দরকার তো ছিলই। আপনারা আমাকে এত সুন্দরভাবে এই ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আর আমি এইটুকু করতে পারবো না আপনাদের জন্য? আমার বাবা বলেছে যে আপনাদের জন্য সবসময় এক্সপেন্সিভ গিফটস আর ভালো ভালো জিনিস নিয়ে আসতে। সো ইটস নাথিং। অনুরাধা দিও সবার জন্য উপহার এনেছে, আর এত দামি দামি উপহার। মিতুল, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? চলো জিনিসগুলো দিয়ে দেবো। থাক করে দিদি, তুমি দেখেছো অনুরাধাদি বাড়ির অতিথি, তাও কত সুন্দর সুন্দর দামি দামি উপহার নিয়ে এসেছে সবার জন্য। আমার উপহারগুলো তো ওর তুলনায় কিছুই না। ওই উপহার পাওয়ার পর এগুলো কারোর পছন্দও হবে না। ছেড়ে দাও, তুমি আমাকে দাও, আমি বরং এগুলো ঘরে রেখে আসি, বুঝলে? মিতুল, এটা তুমি কি করছো? জিনিসগুলো কেন সরিয়ে দিচ্ছ? রেখেই বা কি হবে বলো করে দিদি? আমি তো বললাম, আমি জানি এগুলো কারোর পছন্দ হবে না গো। মিতুল, তুমি নিজে নিজেই ভেবে নিলে যে এগুলো কারোর পছন্দ হবে না? তুমি তো অন্তত বাড়ির লোকেদেরকে এই জিনিসগুলো দেখার সুযোগটুকুনি তো দাও। তুমি তাদেরকে জিনিসগুলো গিয়ে দেখাও, হ্যাঁ, তারপর যদি ওরা বলে যে না পছন্দ হয়নি, তখন তুমি বলতেই পারো হ্যাঁ তোমার জিনিসগুলো ওদের পছন্দ হয়নি। কিন্তু তার আগেই তো তুমি জিনিসগুলো সরিয়ে দিচ্ছ। তো হয় তোমার কোলে দিদি, তুমি কাউকে কিচ্ছু বলো না, বলো না যে আমি আর তুমি বেরিয়েছিলাম সবার জন্য জামা কাপড় কিনতে। তুমি আমাকে কথা দাও। কেন মিতুল, আমি এরকম বোকা বোকা কথা কেন তোমায় দিতে যাব? আর আমি তো এটাই বুঝতে পারছি না তুমি কেন বোকামিটা করছো। বোকামি করছি না কোলে দিদি, তুমি তো নিজেই দেখলে, বলো অনুরাধা দি কত সুন্দর সুন্দর দামি দামি উপহার দিল, তার কাছে তো এগুলো কিছুই না। প্লিজ মিতুল, দাম দিয়ে উপহারের মূল্য বিচার তুমি কবে থেকে করছো বলো তো? আর তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো, ভালোবেসে নিজে হাতে সবার জন্য জিনিস কিনে এনেছো। তোমার মতো ভালো আমাদের কে বাঁচবে বলো তো? আর হ্যাঁ, তুমি হঠাৎ করে আজকে এত ডাউন ফিল করছো কেন? অনুরাধার জন্য? ও তো একজন বাইরের মেয়ে, দুটো দামি জিনিস দিচ্ছে, তার জন্য কি তোমার ইমোশনটা মিথ্যে হয়ে যায়? একদম না। তুমি না এসব নিয়ে কিচ্ছু ভেবো না। চলো আমরা জামা কাপড়গুলো দিয়ে দিই। না করে দিতে, এরকম করো না। সরি মিতুল, আমি তোমার এই কথাটা কিছুতেই রাখতে পারবো না। দেখ, চলো 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 করে। মা, দিম্মা, দেখো মিতুল সবার জন্য কি এনেছে। হ্যাঁ, মিতুল নিজের রোজগারের টাকায় আমাদের সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছে। বলিস কি রে? মিতুল, এসো। দিদি ভাই, হায় আয় আমার কাছে আয়। কিরে তুই এত সব জিনিস কিনে এনেছিস কেন রে? হ্যাঁ ঠাম্মি, আপনি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, দেখবো তো বটেই। দেখা দেখা কি এনেছি দেখা। এটা আপনার জন্য এনেছি, আর এটা তোমার জন্য। কি সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে রে মা, খুব পছন্দ হয়েছে। কি ভালো এনেছিস তুই। হ্যাঁ দিদি ভাই, তুই যে আমাদের জন্য মনে করে এনেছিস, এতেই আমরা খুশি হয়েছি। সবাই কত আনন্দ পাচ্ছে আমি জামা কাপড় কিনেছি বলে। সত্যি আমিও না
শুধু শুধু এত কিছু ভাবছিলাম। আচ্ছা দেখি না কি এনেছিস, দেখ। হ্যাঁ দাদু, কলি দিদি দাও দেখা। এই যে আপনার জন্য এটা এনেছি। এটা আমার জন্য এনেছিস তুই? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে রে মা। যত সব আধিক্যতা, গিফটস আনা হয়েছে সবার জন্য। কিছু বললে? না মানে এমনি। খুব পছন্দ। পিসেমশাই এই যে এইটা আপনার, পরবেন কিন্তু। হ্যাঁ মামুনি, এতে আপনার আর বাবার আছে। কি হলো? না, মেয়েটা তো আনন্দ করে এনেছে না, হাসি মুখে নাও। হ্যাঁ রণ দাদা, আপনার। ভাগ্নে নিয়ে নাও, ভালোবাসার দান, ভক্তি শ্রদ্ধা ভরে দিচ্ছেন। না থ্যাংক ইউ। ঠাম্মি পরবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ পড়বো, কি ভালো হয়েছে লক্ষ্মী। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাগ্নে? কি বলতে যাচ্ছিলে মিতুলকে? এই মিতুলের নাটকটা আমি আর সহ্য করতে পারছি না মামু। আমার রুমে এসে আমাকে থ্রেট দিচ্ছে, এক্সপোজ করে দেওয়ার ভয় দেখাচ্ছে, আর এখন গিফট দিচ্ছে আমার। কি চাই বলো তো? যাই চাক সেটা পরে ভেবো কি চাইছে। হ্যাঁ, ঠান্ডায় ঠান্ডায় পুজোটা মিটতে দাও। একবার সবকিছু মিটে গেলে তখন ওকে মজা দেখিও ভালো করে। মিতুল, তোমাকে একটা কথা বলি মা, এইভাবে নিজের সমস্ত উপার্জনের টাকা খরচ করে ফেলো না। আমি জানি তুমি আমাদের ভালোবেসে এই গিফটগুলো দিচ্ছ এবং আমাদের খুব আনন্দ হচ্ছে তাতে, কিন্তু মিতুল এবার থেকে সেভিংস শুরু করো, বুঝলে? হ্যাঁ বাবা। মিতুল মা, তুই তো সবার জন্য জামা কাপড় এনেছিস, কই আমার জন্য আনিসনি তো? এ বাবা, গুগলির জন্য তো জামা আনিনি। না কি হবে, যা। এই বোকা মেয়ে, তোর জন্য আনবো না এটা কখনো হতে পারে? হ্যাঁ এই দেখ, এই জামাটা আমি তোর জন্য এনেছি। দেখ দেখ পছন্দ হলো কিনা দেখ। এটা খুব সুন্দর। আমি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তোকে, কেমন? দেখি 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 জামা দেখি। এই পাঞ্জাবিটা আপনার জন্য এনেছি। আমার জন্য? বাড়ির সবাইকে আপনি নিজের রোজগারে গিফট করছেন, ভালো কথা, কিন্তু আমার জন্য এসব দরকার কি ছিল? বারে আমারও তো ইচ্ছে করে আমার নিজের রোজগারের টাকায় আমি বাড়ির প্রত্যেককে জামা কাপড় কিনে দিই, আর প্রত্যেককে দেব, আপনাকে দেব না। তা কখনো হয়? নিন না, দেখুন পাঞ্জাবিটা কেমন লাগলো। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে আপনার? মিতুল, দেখুন আমারও তো অপছন্দ পছন্দ বলে কিছু নেই। আপনি নিজের রোজগারে আমাকে দিয়েছেন, এটাই অনেক। আপনার কথাগুলো শুনে বাবার কথা মনে পড়ে গেল। বাবাও ঠিক এরকমই বলতেন, পছন্দ অপছন্দ বলে আলাদা করে কিচ্ছু নেই, যে যা দিত বাবা তাতেই খুশি। সত্যি এই এত কম দামি উপহারেও আপনি খুশি ইন্দ্রবাবু? মিতুল,
আপনি যবে থেকে গুগলিকে আমার হাতে তুলে দিয়েছেন, আমার কাছে আপনার দেওয়া ওটা সব থেকে দামি উপহার। একদম। আর সত্যি কথা বলতে কি, এই যে আজকে বাড়িতে পুজো হচ্ছে, বাড়িতে এত হইহুল্লোড় হচ্ছে, আনন্দ হচ্ছে, সবাই এত খুশি, সবটা তো আপনার জন্য। শুধুমাত্র আপনার জন্য আমি এত কিছু ফিরে পেয়েছি, তারপরও আপনি দামের কথা বলছেন। ये तुम्हारे लिए। আমার জন্য? হ্যাঁ, এটা খুলে দেখো পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। দাঁড়াও, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ। বাহ মিতু, তোমার চয়েস তো খুব সুন্দর। পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে। পড়বে তো? অফকোর্স পরবো।